স্পর্শমণি দেখবেন লেখা আছে, এই দোকানে গেলেই পাবে, জ্ঞানের স্পর্শমণি। মাহবুব একটা কিতাব আনো তো, জ্ঞানের স্পর্শমণি একটা কিতাব নিয়ে আসো। তো এই কিতাবটা বলবেন কেন? কিতাব পেছানোর জন্য আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ওলির দরবারকে সাক্ষী রেখে বলতেছি, এই ধরনের কোনো চিন্তা ভিতরে মাথায় কোথাও নাই যে কিতাবের কোনো চামচামি করতেছি। এতটুকু বলতে পারি আল্লাহর হস্তে যে এই কিতাব সম্পর্কে যদি আপনি, যদি আব্বা বলছেন না যে আমি লেখা দিলে যদি আমি কই আমার তাইলে, এটা হচ্ছে আব্বার অনুবাদ করা কিতাব। এই কিতাব যদি আপনার কাছে থাকে, এই কিতাব যদি আপনি পড়েন, একেবারে নিচু থেকে শুরু করে বড় মুফতি বিভাগ পড়াশোনা পর্যন্ত যেই হাদিস যেই মাসআলা আপনি সেই মুফতি বিভাগে যাওয়ার পরে একটা মানুষ পাবে 15-20 বছর পড়াশোনা করার পরে, সেই মাসআলা ওই কিতাবের মধ্যে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, এই কিতাবটা উনি অনুবাদ করছে কে? আব্বা হুজুর। এই যে দেখেন আমার হাতে, অনেক আমরা দেখি কিতাব কিন্তু আসলে পড়ি না, জানি না কোনটার ভিতরে কি আছে, জানা নেই। এই কিতাব আপনি কোন মহিলাকে দিতে পারবেন, কোন পুরুষকে দিতে পারবেন, কোন শিক্ষিতকে, জেনারেল বাংলা শিক্ষিতকে দিতে পারবেন, কোন আলেম ওলামাকে দিতে পারবেন, আপনি ছাত্রকে দিতে পারবেন, যে কোনো মানুষকে এই কিতাবটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটার মধ্যে ওরকম স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়া আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সর্ব বিষয়ে এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। এটার আব্বা নাম দিয়েছে জ্ঞানের স্পর্শমণি। এই কিতাবটা এটা আমাদের মাদ্রাসায় পাঠ্য পড়ানো হয়, আমি নিজেই পড়াই এই মাদ্রাসার মধ্যে। দীর্ঘ প্রায় অনেক 10-12 বছর হয়েছে আব্বা হুজুর হুকুম দিয়েছে যে এইটা পড়াইতে হবে। আব্বা হুজুর যখন ছাত্র ছিল উনি তখন এই কিতাবটা পড়ছে, তখন সরকারিভাবে আমাদের বাংলাদেশের মাদ্রাসার পাঠ্য ছিল, কিন্তু মাদ্রাসা থেকে এই কিতাবটি ডিলিট করে দেওয়া হয়েছে অতি সূক্ষ্মভাবে। সিলেবাস পরিবর্তন করে মানুষকে বিকল্প পঙ্গু করে দেওয়া হচ্ছে মুসলমানদের। কারণ এই কিতাব এক মহাশক্তি, আপনি পড়লে আশ্চর্য হয়ে যাবে। এই কিতাবের মধ্যে বায়াত কাকে বলে, মুরিদ কেন হইতে হবে, কেমনে কি এভরিথিং সব জিনিস দেওয়া আছে। আপনার ওই যে সুলুক, মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে কতগুলা স্তর আছে, এগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে মানুষ কোন কোন কাজ করলে মানুষের জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ, আপনার নিয়তটা কিরকম হইতে হবে, কোন কোন আমলের কারণে সব থেকে আমল নষ্ট হয়ে যায়, এভরিথিং এগুলা সব। যেমন সামনে রোজা আছে, রোজা আছে না, আছে না রোজা? আপনি কই তালাশ করবেন যে মাসআলা, কোন জায়গায় মাসআলা তালাশ করবেন? আমার পীরের লিখিত কিতাব আছে, এটার মধ্যে উল্লেখ করা আছে যে রোজার বিধান দেওয়া আছে। আপনার রোজার বিষয়গুলো এখানে দেওয়া আছে। কত নম্বর পৃষ্ঠার মধ্যে রোজা দেওয়া আছে? আপনার 47-48 নম্বর পৃষ্ঠার মধ্যে 4th অধ্যায়ের মধ্যে দেওয়া আছে রোজা এবং প্রকৃতির ধমন, রোজার উপকারিতা। তো এগুলো জানা দরকার আছে না? তো বন্ধুরা আমার, এই যে বিষয়গুলা দেওয়া আছে এই জায়গার মধ্যে, আমরা অনেকে মারিফত তালাশ করি। মারিফত কাকে বলে? হ্যাঁ, অনেক লোকেরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর মারিফত বলতে আসলে কি বোঝায়? আপনি প্রশ্ন করবেন কে? আপনি যে পীরের কাছে পীর ধরছেন, এই পীরের দরবারে এই প্রশ্নের উত্তর আছে না নাই? আছে তো, তাহলে আপনি আরেকজনের যে ধরবেন কে লিগে? আপনি আরেকজনের জানার দরকার নাই তো। আব্বাই তো সব সমাধান এখানে দিয়ে দিচ্ছে। বাঙালি মানুষ বাংলায় নিয়ে আপনি পড়বেন, কোনো সমস্যা নাই। এই কিতাবটাকে দেওবন্দে সংরক্ষণ করছে দেওবন্দের হুজুররা। সেই কিতাব আজকে ভাগ্য তকদিরের কারণে আমরা বাঙালি মানুষ, আব্বার এত বিশাল যোগ্যতার কারণে আমরা আমাদের কাছে পেয়েছি, যেটার মাধ্যমে আমি বহুত মানুষকে দিয়ে উপকৃত হয়েছি। অনেক মানুষ পাইয়া তখন আর কোনো প্রশ্ন থাকে না। আপনি আল্লাহরে কিভাবে তালাশ করবেন, কিভাবে আল্লাহকে তালাশ করেন? 2 ধরনের। প্রথম পৃষ্ঠা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আপনার এখানে যারা আছেন, প্রথম পৃষ্ঠা, যে লোক বায়াত হয় নাই, মুরিদ হয় নাই, বায়াত হয় নাই, মুরিদ হয় নাই, সবক নেয় নাই, মুরিদ হইতে কিন্তু সবক করে নাই, বায়াত মুরিদ ছাড়া কোন মানুষ যদি হয়, ওলামা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় পিশাব হোক, যাই কিছু হোক না কেন, আপনি এই কিতাবের প্রথম পৃষ্ঠাটা বুঝাই দিতে পারবেন না আমাকে। এমন কিছু লেখছে উনি। প্রথম যে পৃষ্ঠাটা আছে, প্রথম পৃষ্ঠাটা লেখা বাংলাতে, কিন্তু আপনি বুঝাইতে পারবেন না, যত বড় আপনি ওলামা হন না কেন, যদি না আপনি হক্কানি পীরের হাত না ধরেন, আপনি কোনোদিনও বুঝাইতে পারবেন না। এমন কিছু কথা এখানে লেখা আছে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, কিন্তু আমরা জানি না, দেখা গেছে, যার কারণে এগুলো সংরক্ষণ করি না, চেষ্টাও করি না। আসি, আব্বাকে ভালোবাসি, আব্বার দেখি, আব্বার কথা শুনি না, তারপরে আব্বা করতে করতে বাড়ি চলে যাই। হ্যাঁ, এখানে যে অস্ত্রপাতি আছে, যুদ্ধ করতে গেলে আপনাকে নামতে, যখন আপনি কথা বলবেন,
যখন এক জায়গায় দাঁড়ায় তরিকার কাজ করতে গেলে আপনার মৌলানা মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। তরিকার কাজ হয়েছে তরিকার কথা দিয়ে তরিকার কাজ করতে হবে। যেখানে যেটা লাগে এটা দিয়ে আপনার কাজ করতে হবে। আল্লাহর কুতুব শুয়ে আছেন, উনি বলছে হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না তো এইভাবে। হাতুড়ি দিয়া মানুষ কি করে? হাতুড়ি বুঝছেন তো? হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না, সেলাই করতে গেলে সুই লাগে। হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না তো এইভাবে। যার কাছে যে খবর আছে সেটাই যেতে হবে। সুবহানাল্লাহ। আপনি এই কিতাবটা পড়েন। যারা বাংলা রিডিংও যদি পড়তে না পারেন, বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যায় আপনার ছেলে মেয়েদেরকে, আপনার যারাই আছে যারা পড়তে পারে তাদেরকে বলেন। প্রত্যেকদিন তাবলীগের ভাইরা কিতাবে তালিম করে, ফাজাইলে আমল করে না? প্রত্যেকদিন করে না মসজিদে? করে। তারা প্রত্যেকটা মসজিদকে দখল করেছে। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদকে তারা দখল করেছে, যার কারণে আজকে তাদেরকে কেউ ফিরাইতে পারে না। তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ সারা বিশ্বব্যাপী কিন্তু চলে গেছে তাদের কার্যক্রমের রুলস। কিন্তু আমাদেরও তো বই পুস্তক আছে। ওইটা যে যিনি লিখছে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি লিখছে ফাজাইলে আমল। কিতাবের প্রথম অধ্যায়ে প্রথম আলোচনা হয়েছে ফাজাইলে কোরআন, ফাজাইলে তাবলীগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, তারপরে সাহাবীদের আলোচনা আছে। জিকিরের যে অধ্যায়টা আছে এখানে দেখেন প্রায় 450 জিকিরের আয়াত দেওয়া আছে ফাজাইলে আমল কিতাবের মধ্যে। 450 আমল মানে জিকিরের উপরে আল্লাহ কোরআন থেকে আয়াতগুলো দেওয়া আছে। তো বন্ধুরা আমার, এই জিকির কোরআন শরীফের মধ্যে আমার আপনার দেওয়া আছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি ভাই বলেন তো জিকির নিয়ে একটা কোরআন শরীফে দলিল দেন, জিকির যে করা লাগবে। আপনি ফোন দিবেন অমুকরে তমুকরে হানতেন, আপনি অমুকরে তমুকরে ফোন দিবেন কি লেগা? এই জিকিরের কথা কেন দেওয়া আছে? যে আপনি কিতাব খোলেন, কিতাবের মধ্যে দেওয়া আছে। আবার আপনার বাংলাতেও আপনার অনুবাদ করে দেওয়া আছে। আপনি জিকির এখান থেকে শিখেন।